সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজিত ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে পাগলটা এতদিন ছিল কোথায়। তো বলে রাখি, পাগলটা আর কি ছিল না, মানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমি ঘুরে বেড়াচ্ছি বলতে গেলে কি, আমি আর একটা জায়গায় কাজে এসেছি, যেখানে ছিলাম আর কি ভারতী, মানে তোমরা তো জানোই অন্ধ্রপ্রদেশে ভারতী সিমেন্টসের ওখানে আমি কাজ করছিলাম। তো সেখান থেকে আমার একটা কাজের জায়গায় অ্যাপ্লাই করা ছিল। আমার একটা কাকা কাজ করে সেখানে, কাকা আছে, একটা দাদা আছে। তো তাদের কাছে কাজের জন্য আর কি অ্যাপ্লাই করা ছিল। তো তারা আমাকে ফোন করে যে সুরজিৎ, তুই চলে আয় বাড়ি, তো তোর কাজটা হয়ে গেছে, এবার আমরা যাব। তো ওদের কথা মতো আমি ফেব্রুয়ারির 18 তারিখ ছিল, তো সেদিন আমি আর কি ভোরবেলা না, সকালবেলায় 9টার দিকে রুম থেকে বেরোই, দিয়ে ট্রেন ধরি ওই আন্ধ্রা থেকে। তো 19 তারিখ যথারীতি মানে সময় মতো আমি হাওড়া পৌঁছোই। তো হাওড়ায় পৌঁছেই আর কি করব, হাওড়া পৌঁছেছি তখন রাত্রিবেলা। সেখান থেকে আর আমাদের আর কি মুর্শিদাবাদ লাইনের ট্রেন পাওয়া একটু মুশকিল ছিল আর কি। তো যাই হোক, আমি আর সেদিন অতটা খাটাখাটি করিনি। আমার দাদা ছিল আমার সাথে, বাপনদা। তো বাপনদার সাথে ওদের বাড়ি গিয়েছিলাম। তো ওর মানে ওখানেই থাকে ওরা আর কি, হাওড়ার কাছেই, আগ্রা থেকে 1-1.5 ঘন্টা দূরে আর কি। তো ওদের বাড়ি যাই। তো ওখানে থাকার পর 19 তারিখ 20 তারিখটাও আমি আর কি ওদের বাড়িতে কাটাই। 21 তারিখটা আমি আবার বেরিয়ে পড়ি ওদের ওখান থেকে, আমি আর বাপনদা আমার বাড়ি যাওয়ার জন্য। তো 21 তারিখ আমরা আবার আমাদের বাড়ি পৌঁছোই। 22 তারিখটা আমি বাড়িতে ছিলাম। 23 তারিখ পর আমি আবার বাড়ি থেকে বেরিয়ে চলে আসি আমাদের ওই যে প্রবীর কার রাজুদা যারা আছে বলছি ওদের সাথে। তো ওদের সাথে বেরোই আর কি। তো 23 তারিখ ওখান থেকে চলে আসার পর আমরা 24 তারিখ আর কি বিশাখাপত্তনম ঢুকে পড়ি। তো বিশাখাপত্তনমে 24 তারিখ ঢোকার পর 25 তারিখটাও বিশাখাপত্তনমে ছিলাম আর কি। তো 25 তারিখ বিশাখাপত্তনমে থাকার পর 26 তারিখ আমরা আবার আর কি বেরিয়ে পড়ি। তো কোথায় যাওয়ার জন্য? কেরালা যাওয়ার জন্য। তো 26 তারিখ কেরালা যাই। তো আমাদের কাজের কথা ছিল কেরালাতেই। তো কেরালাতে আমরা যাই, কিন্তু সেখানে আমাদেরকে বললো যে তো কাজ এখানে কম আছে, তো তোরা গোয়া চলে যা। প্রথমে তো আমরা নাকচ করছিলাম যে না, আমরা যাব না, আমরা কেরালাতেই থাকবো, গোয়া আমরা যাব না। তো যাই হোক, 1 সপ্তাহ থাকার মতো সুপারভাইজার বলে যে এখানে কাজ অল্প আছে, একবারই তো থাকতে হবে না, তোরা গোয়া চলে যা, তাহলে ওখানে গিয়ে কিছুদিন কাজ হবে তোদের। তো আমরা কথা মতো, সুপারভাইজারের কথা মতো আর কি গোয়া চলে আসি। তো এখন গোয়াতেই রুমে আছি। গোয়াতে মোটামুটি আজ আমাদের 10 দিন হয়ে গেল প্রায়। তো গোয়াতে আর কি করব বলো, রুমে আছি আজ, দেখতেই পাচ্ছ। তো রুমে থাকবো কি, মানে ধরো ফ্যানটা চালাই, গরম লাগছে। তো আজ রুমেই আছি, ডিউটি যাইনি। ডিউটি আমাদের সে থেকে স্টার্ট হয়ে গেছে, বাট আমরা ডিউটি যাইনি আজকে। আমি যাইনি, বাকিরা গেছে। কারণ ধরো একটু জানোই তো তোমরা যে আমার মাথা ব্যথার একটু প্রবলেম আছে, হালকা মাঝে মধ্যে ব্যথা করে। তো সেই ব্যথাটা আজকে হয়েছিল, তো যে কারণে আমি আর ডিউটি যাইনি। তো সারাদিন রুমে আছি, বিকেল হয়ে গেল। তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখো গোয়ার বেশ সুন্দর ভিউ লাগছে। আমরা ধরো একটা পাহাড়ের উপরে আছি আর কি, পাহাড়ের উপরের ফিলিংস ভাই, পাহাড়ের উপরে রুম, সেই ফিলিংস যেমন তেমন, কেমন যে কী যে হচ্ছে আমরাই জানছি ভাই। ডেলি এই পাহাড় থেকে নেমে ডিউটি যাচ্ছি শিপইয়ার্ডে, আবার ডেলি এই শিপইয়ার্ড থেকে এই সন্ধ্যাবেলা আসছি, আবার সেই পাহাড় উঠতেছে। আমি ভাই কালকে গুনেছিলাম, জানো, কালকে গুনলাম কটা সিঁড়ি আছে পাহাড় থেকে নামতে গিয়ে আমাদের। টোটাল দুটো কম 100টা সিঁড়ি। নেমেই যাচ্ছি, নামছি তো নেমেই যাচ্ছি, উঠছি তো দিয়েছি। মানে সারাদিনে যত এনার্জি লস আর কি আমাদের, সিঁড়ি উঠতে নামতে হয়ে যাচ্ছে। সকালবেলায় খেয়ে দিয়ে নামছি, আবার সিঁড়ি নেমে যাচ্ছি। উফ ভাই, সেই রকম সারাদিন মানে যত না কষ্ট করছি, ঠিক আছে, তার ডবল কষ্ট আমাদের সিঁড়িতে হয়ে যায় পাহাড়ের। তো পাহাড়ের শীত যাই হোক হয়েছে, কি আছে, কিন্তু তাহলেও সুন্দর ভিউ একটা। জায়গাটা দেখাও, তোমাদেরকে বাইরে দেখাই। আর গোয়া তো তোমরা জানো যে গোয়া হচ্ছে আমাদের সিটি অফ বিচ বলা হয় অনেক সময় গোয়াকে সিটি অফ বিচ বলা হয়। তো বিচে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। আশেপাশে আমাদের আছে একটা বিচ, ছোটো করে, খুব একটা না। তা আমি চেষ্টা চলছে যে গোয়ার যে ফেমাস বিচ বাঘা বিচ, সে বাঘা বিচে যাওয়ার। তো চেষ্টা চলছে আর কি, যদি সম্ভব হয় বাড়ি যাওয়ার আগে নিশ্চয়ই যাবো বাঘা বিচে। আর তোমরা তো ভিডিও দেখতে পাবে, বাঘা বিচে গেলে তোমাদের ভিডিও দেবো। বাঘা বিচ কি, নর্মাল বিচে গেলেও ভিডিও দেবো। তো তোমরা এখন বাইরেটা দেখো, বাইরের ভিউটা আমাদের আর কি রুমের বারান্দার জানলা দিয়ে দেখাচ্ছি। দেখো সামনে একটা রেল লাইন আছে, আর এই সাইডটা করে আমাদের আর কি শিপইয়ার্ড। তো বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখা যাচ্ছে না হয়তো। তো যাই হোক, সামনে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টার পরে একটা আর কি সমুদ্র। তো যাই হোক, সমুদ্রের কাছাকাছি আছি, শিপইয়ার্ড। তো তোমরা হয়তো বলতে
পারো অনেকেই যে রুম থেকে শিপইয়ার্ড দেখাচ্ছে কেন, তো রুম থেকে শিপইয়ার্ড দেখা যাচ্ছে না, তাও আমি শিপইয়ার্ড দেখানোর চেষ্টা করছি রুম থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আর কি, শিপইয়ার্ডে এখানে মানে এই সাইডে শিপইয়ার্ডে মানে গোয়ার যে শিপইয়ার্ডটা আছে এখানে আর কি ফোন অ্যালাউ নেই। বিশাখাপত্তনম কেরালা এখানে ফোন অ্যালাউ আছে, বাট এখানে ফোন অ্যালাউ নেই, তো ফোনটা এখানেও নিয়ে যেতে পারছি না। যাই হোক, তাও আর কি বলবো, সারাদিন ওই জাহাজের ভিতরে সময় কাটছে, জাহাজের ভিতরে একই গরম। আর মাঝে মধ্যে যখন বাইরে আসছি সমুদ্রের জলে যে হাওয়াটা লাগছে সে গায়ে, মানে সেই ফিলিংস ভাই কী বলবো, সেই লেভেলের ঠান্ডা হাওয়া। বেশ দিন কেটে যাচ্ছে। যাই হোক, যতদিন আছি এখানে থাকবো, এখানে কাজ করব ভাবছি। তো এখানে কিছু যতদিন কাজ করব, আর ছুটি তো রোববার থাকেই, আমি চেষ্টা করব নেক্সট ডে তোমাদেরকে আর কি বাইরেটা দেখাবার। আমাদের রুমের বাইরে যে মার্কেট আছে, মার্কেট বলতে আমাদের রুমের পাশেই একটা মার্কেট আছে, পাশেই একটা হনুমান মন্দির আছে, তার থেকে এগিয়ে গিয়ে গণেশ মন্দির আছে। আর মানে কি বলবো, গোয়াতে মানে যে জায়গাতে আছি আমরা, পাহাড়ের ওপর যে জায়গাটা, পাশে যে মার্কেট আছে, মার্কেটে ভাই কি বলবো, মানে যত না নর্মালি তোমার খাবারের দোকান বা অন্যান্য ওই ধরো চায়ের দোকান টাকান আছে, তার থেকে বেশি মনে হচ্ছে চুল কাটার দোকান, স্যালন আছে, শুধু স্যালন ভাই, শুধু স্যালন। আমি ভাবি এখানকার লোক মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে চুলই কাটে নাকি সব সময়। যাই হোক, যেখানে যেটা আছে আর কি। তো চুল কাটুক ওরা, আমরা এখানে কাজ করব। চুল তো আমি সেই বাড়ি গিয়েই কাটবো, আমাদের শেরপুরে যেখানে কাটি আমি আর কি। আমার অন্যান্য জায়গা চুলের থেকে কাটার থেকে আমার শেরপুরেই বেস্ট মনে হয় আমার, যেখানে কাটি আর কি, সুরজিৎদার কাছে। তো যাই হোক, সুরজিৎদার কাছে বললাম, তোমরা ভেবো না আমি, তো আমি না, আর যার কাছে চুল কাটি ওর নাম সুরজিৎ। তো যাই হোক, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য বাই বাই। আর পরের ভিডিও অবশ্যই দেখতে হবে, পরের ভিডিওটা আমি চেষ্টা করছি তোমাদের বাইরেটা দেখাবার, আর তারপরের ভিডিওটা আমি চেষ্টা করবই বিচে যাওয়ার। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থাকো, হাসতে থাকো আর হাসাতে থাকো, আর আমার মতো এনজয় করে ঘুরতে থাকো। কাজটা অবশ্যই কাজটা করো। টাটা।